গতকাল রাতে নিম্নচাপ উপকূল অতিক্রম করার পরও এখনো কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচন্ড রকমের বাতাস বয়ে যাচ্ছে। অন্যদিকে সমুদ্র সৈকতের আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে জোয়ারের পানি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং গতকাল যে চিত্র ছিল সেটা থেকে বর্তমান অবস্থা আরো বেশি ভয়াবহ। এই মুহূর্তে আমি যেখানটায় আছি এটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট। এখানে দেখা যাচ্ছে গতকাল জোয়ারের চেয়ে এবার আজকের জোয়ার অনেক বেশি এবং জোয়ারের সময় যেটি দেখা যাচ্ছে যে জিও টিউব যেগুলো স্থাপন করা হয়েছে সেই জিও টিউব পেরিয়ে অনেক বেশি কাছাকাছি চলে আসছে জোয়ারের পানি, ফলে সমুদ্র এলাকায় না থাকার জন্য নিষেধ করা হচ্ছে এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে লাইফ গার্ডের পক্ষ থেকে বিভিন্নভাবে তারা প্রচারণা চালাচ্ছেন যাতে পর্যটকরা নিরাপদ দূরত্বে অবস্থান করে। কিন্তু আসলে তাদের নির্দেশনা না মেনে অনেকে বর্তমানে প্রচন্ড রকমের বাতাস এবং ভারী বৃষ্টি হচ্ছে, এর মধ্যেও আমরা অনেক পর্যটককে দেখতে পাচ্ছি যারা একদম পানির মধ্যে অবস্থান করছে, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। কারণ লাইফগার্ডের কর্মী যারা বলছেন যে এই সময়ে এসে এমন সময়ে অনেক সময় গুপ্ত খাল তৈরি হয় সৈকতের মধ্যে এবং জোয়ারের ধাক্কা প্রচন্ড রকমের থাকে, যে কারণে এই সময় তারা সমুদ্রে নামতে নিষেধ করেন। কিন্তু আসলে নিষেধ করার পরেও অনেকের সাথে তাদের ঝগড়া হয়ে যাচ্ছে, অনেকের সাথে কথা কাটাকাটি হচ্ছে, তারপরেও তাদেরকে সেখান থেকে তোলা যাচ্ছে না। এবং পর্যটকদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে তারা যেটি বলছেন যে এই সময়টা তারা আসলে কোনো সময় দেখতে পান না। একদিকে সমুদ্রের উত্তাল পরিস্থিতি এবং অন্যদিকে বাতাসের যে গতিবেগ, এর মধ্যে তারা আনন্দ উপভোগ করছেন, কিন্তু এই আনন্দ কোনো কোনো সময় আসলে বিষাদে পরিণত হতে পারে, সেটি অনেকের মাথায় আছে। আবার অনেকেই বলছেন যে এরকম পরিবেশ দেখার জন্য অনেকেই এই বৈরী আবহাওয়ার মধ্যেই বিভিন্ন জায়গা থেকে, টাঙ্গাইল, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে ছুটে এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলে সেই তথ্যটি পেয়েছি। আমরা আরো যেটি জেনেছি যে গতকাল আসলে গতকাল সারাদিন জোয়ারের সময় দুপুর এবং রাতের যে জোয়ার ছিল সেই জোয়ারের সময় কক্সবাজারের সেন্ট মার্টিন যে দ্বীপটি রয়েছে সেখানে পানি প্লাবিত হয়েছিল এবং একই সাথে সেই সেন্ট মার্টিনের বেশ কিছু জায়গা প্লাবিত হওয়ার কারণে সেখানে লোকজন অনেক বেশি দুর্ভোগের মধ্যে পড়েছিল। তবে সেন্ট মার্টিনের সাথে গত 2-3 দিন ধরে সেখানকার সাথে সেই দ্বীপের সাথে টেকনাফের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যে কারণে সেখানে খাবারের সংকট তৈরি হচ্ছে। এবং একই সাথে মহেশখালীতেও পানি উঠেছিল, সেখানেও বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছিল, এর মধ্যে সেখানে একজন জোয়ারের পানিতে ডুবে মারাও গিয়েছিল। এবং অন্যদিকে মহেশখালীর আলী আকবর ডেল সহ যে জায়গাগুলো রয়েছে সেখানেও আমরা যেটি খবর নিয়ে জেনেছিলাম, সেখানেও বেড়িবাঁধ ডিঙিয়ে পানি ভেতরে ঢুকে গিয়েছিল, বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছিল। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো ধরনের ত্রাণ পাঠানো হয়নি এবং অন্যদিকে জেলা প্রশাসনের যে ত্রাণ ও পুনর্বাসন শাখা রয়েছে তারাও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি নিরূপণ করেনি এবং তাদের কোনো ধরনের তৎপরতা এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তবে এবারের এই বৈরী আবহাওয়ার মধ্যে নিম্নচাপের যে ফলে যে ভারী বৃষ্টিপাত হয়েছিল, সে সময় আবহাওয়া অফিস থেকে যে পূর্বাভাস দিয়েছিল যে কক্সবাজারের 12 লাখেরও বেশি রোহিঙ্গা যে জায়গাতে অবস্থান করে সেখানে বেশিরভাগই পাহাড়ি এলাকা, ফলে সেখানে পাহাড় ধসের একটি প্রবল আশঙ্কা দেখা দিয়েছিল। তবে এখন পর্যন্ত পাহাড় ধসের কোনো খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি কিন্তু এখনো কক্সবাজারে হয়নি। আমরা আবারও এই দৃশ্যটি আবারও একটু দেখাতে চাই যে এমন দৃশ্য আসলে খুব একটা দেখা যায় না। জোয়ারের পানি বাড়তে বাড়তে এখন অনেকটাই যেখানে দোকানপাটগুলো রয়েছে সৈকতের পাশে সেই দোকানপাটের কাছাকাছি চলে গেছে এবং সুগন্ধা বিচ এলাকায় বেশ কিছু স্থাপনা ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে। এবং এই রকম একটি মুহূর্তের মধ্যেও এখানে আসলে লাইফগার্ডের কর্মীরাও তারাও এই অবস্থার মধ্যে থাকতে না পেরে তারাও উঠে গেছেন এবং বিচ কর্মী যারা তারাও উঠে গেছেন, কিন্তু এর মধ্যেও কিছু পর্যটক পানির মধ্যে দাঁড়িয়ে আছেন, তারা এই সমুদ্রের এই যে ভয়ঙ্কর রূপ সেটি উপভোগ করছেন। যদিও এটি আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় এবং এটি যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। আমরা এতক্ষণ ধরে আসলে কক্সবাজারের পরিস্থিতি, আবহাওয়া পরিস্থিতি দেখাচ্ছিলাম। সকাল থেকে আসলে প্রচন্ড রকমের ভারী বৃষ্টিপাত হচ্ছে, একটু রোদের দেখা এখনো পর্যন্ত গতকাল থেকে দেখা পাইনি। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে কোনো সময় বৃষ্টি আরো বাড়তে পারে এবং এটি আগামীকাল থেকে হয়তো কিছুটা কমে যেতে পারে। তবে এখন পর্যন্ত তাদের যে তথ্য, গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত তারা যে তথ্য দিয়েছে সেখানে তারা জানিয়েছে 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল 9টার পর থেকে এখন কিন্তু প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে। কক্সবাজার শুধু শহর নয়, শহরের বাইরেও বেশ কিছু জায়গায় একইভাবে এই অবস্থা বিরাজ করছে এবং সমুদ্রের পানি ধীরে ধীরে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসের গতিবেগও প্রচন্ড রকমের বাড়ছে। এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড় থেকে আবহাওয়া পরিস্থিতি সর্বশেষ।
নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।